ওষুধ ছাড়াই সহবাসে দ্রুত বীর্যপাতের মাধ্যমে কিভাবে স্ত্রীকে সুখ দেওয়া যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। সবারই একই প্রশ্ন থাকে সব পুরুষ ভাই বোনদের, যে কিভাবে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় এবং স্ত্রীকে স্বামীকে সুখ দেওয়া যায়। ঠিক এমনই একটা প্রশ্ন আজ কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন। প্রশ্ন করেছেন, ম্যাডাম, ওষুধ ছাড়াই সহবাসে দ্রুত বীর্যপাতের মাধ্যমে কিভাবে স্ত্রীকে সুখ দেওয়া যায়। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্বামী কিন্তু, অনেকে বলে যে স্বামী সহবাসের সময় কিছু চায় না, কিভাবে তার সুখটা হলেই হলো, সহবাস করে চলে যায়। কিন্তু না, দেখেন সব স্বামীরাই কিন্তু চায় যে স্বামী স্ত্রী দুজন একসঙ্গে সুখ অনুভব করুক সহবাসের সময়, এবং একই সঙ্গে বীর্যপাত হোক। বীর্যপাত হওয়ার মাধ্যমে দুজন সুখ অনুভব করুক, এটা সব পার্টনারাই কিন্তু চেয়ে থাকে। কারণ একতরফা কখনো সুখ আসে না। যখন আপনার পার্টনারের সুখ হবে তখন কিন্তু আপনার ভিতরে আলাদা একটা ফিলিংস আসবে। তা আমি এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকার জন্য অনেকে কি করে, বাজার থেকে মানে লুকিয়ে ফার্মেসি থেকে একটা ওয়ান টাইম ট্যাবলেট কিনে নিয়ে আসে, যে এটা খেয়ে দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত থাকবো এবং স্ত্রীকে সুখ দেবো, নিজেও সুখ নেব। কিন্তু অন টাইম কি করে, অন টাইম আপনার কিডনি ইফেক্ট করবে, জোরপূর্বক আপনাকে কিন্তু সহবাসের ইচ্ছা বাড়িয়ে দিচ্ছে, সময়টা বাড়িয়ে দিচ্ছে, বীর্যপাত আটকিয়ে রাখছে। তাহলে অন টাইম আপনার কিডনি নষ্ট করবে, একটা সময় অন টাইমে কাজ হবে না, একটা সময় কোনো চিকিৎসাতেও কাজ হবে না। সেহেতু অন টাইম ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কিছু পদ্ধতি আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো ফলো করলেই কিন্তু সহবাসে দীর্ঘ সময় লিপ্ত থাকা যাবে এবং স্ত্রীকে সুখ দেওয়া যাবে। সব স্ত্রীরাই চায় যে তার স্বামী সহবাসের সময় তাকে পর্যাপ্ত পরিমাণ আদর করুক, অর্থাৎ ফোরপ্লে করুক। তো আপনি যখন সহবাসে লিপ্ত হবেন, আপনি মনে করছেন যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রথমে স্ত্রীর কাছে গিয়ে সহবাসে লিপ্ত হতে চাইবেন না। এটাতে কি হবে, আপনার ইচ্ছাটা কিন্তু আছে, স্ত্রীর কিন্তু ইচ্ছা নেই। তখন আপনি সহবাসে গেলে 2-1 মিনিটের ভিতরে, 30-40 সেকেন্ডের ভিতরে আপনার বীর্যপাত হয়ে যাবে। আপনার যখন বীর্যপাত হবে তখন কিন্তু আপনার স্ত্রীর ভিতরে উত্তেজনা আসা শুরু করবে, আর তখনই কিন্তু আপনার বীর্যপাত হয়ে গেল, স্ত্রী কিন্তু কিছুই হলো না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি একটু টেকনিক অবলম্বন করবেন। আসলে এটা টেকনিক না, এটাই আসলে নিয়ম, যে সহবাসের পূর্বে অন্তত মহিলাদের 10 থেকে 15 মিনিট ফোরপ্লে করতে হবে। কোনো মেয়েদের দেখা যায় 10 থেকে 15 মিনিট সেক্স উত্তেজনা চলে আসে, আবার কোনো মেয়েদের দেখা যায় যে 30 থেকে 35 মিনিট ফোরপ্লে করার পর যৌন উত্তেজনা আসে, অর্থাৎ অর্গাজম হয়। সেক্ষেত্রে আপনি স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করবেন, আদর করবেন, দেখবেন আপনার স্ত্রী অর্গাজম হবে, অর্থাৎ সেক্স করার উত্তেজনা তার ভিতরে চলে আসবে। আর অর্গাজম হলে তার কামড়া চলে আসবে, জায়গাটা পিছিল হয়ে যাবে। এভাবে যদি 10-15 মিনিট আপনি আপনার স্ত্রীকে ফোরপ্লে করতে থাকেন এবং আপনার স্ত্রী আপনাকে ফোরপ্লে করবে প্রয়োজন অনুসারে, তো সেক্ষেত্রে যদি মনে করেন যে আপনারটা আগে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রয়োজনে একতরফাভাবে স্ত্রীকে ফোরপ্লে করবেন। ফোরপ্লে করলে তার ভিতর অর্গাজম হবে। এভাবে যদি বারবার ফোরপ্লে করেন, দেখা গেল যে ভিতরে প্রবেশ করার আগেই 10-15 মিনিট ফোরপ্লে করলে আপনার স্ত্রীর 3-4 বার অর্গাজম হয়ে গেল। সে সহবাসের জায়গায় যাওয়ার জন্য একদম মানে আগ্রহ প্রকাশ করবে। আপনি তখন টেকনিক অবলম্বন করে আবার তাকে ফোরপ্লেতে লিপ্ত করবেন। আর ফোরপ্লেতে সব থেকে বেশি সেন্সিটিভ জায়গা হলো ক্লাইটোরিস। আপনি নারিকেলের তেল অথবা অলিভ অয়েল তেল হাতে নিয়েও জায়গাটা স্পর্শ করতে পারবেন, তাহলে তার ভিতরে আরও বেশি উত্তেজনা আসবে। এভাবে 10-15-20 মিনিট তাকে উত্তেজিত করে আপনি যখন সহবাসে যাবেন
তখন কিন্তু ফোরফিলে তাকে রানিং রাখবেন। তাহলে দেখবেন যে আপনার বীর্যপাত হওয়ার আগে আপনার স্ত্রীর বীর্যপাত, কারণ সহবাসে যাওয়ার পূর্বে তার কয়েকবার অর্গাজম হয়ে গেছে, সহবাসে যেও অর্গাজম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি ফোরফিলে রানিং রেখে সহবাস করলে আপনার আগে আপনার স্ত্রী কিন্তু বীর্যপাত হয়ে যাবে। তাহলে এখানে আপনি ফোরফিলে সহ ভিতরে ইন করা সহ একটু সময় নিয়ে স্ত্রীকে সুখ দিতে পারছেন এবং আপনিও লাস্টে যে বীর্যপাত করতে পারছেন, আপনিও সুখ পাচ্ছেন, আপনার স্বামী, আপনার স্ত্রী ফোরফিলের সময় অর্গাজম সহ এবং ভিতরে প্রবেশ করানোর পর বীর্যপাত সহ সেও সুখ পাচ্ছে। তাহলে 1 নম্বর টেকনিক অবলম্বন করলেন। এবার 2 নম্বর যে টেকনিকটা সেটা হলো যে আপনি যখন সহবাসে লিপ্ত হবেন ফোরফিলে করার পর, তারপরেও আপনি দেখছেন যে আপনার আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে, কিন্তু যখন বীর্যপাত হয়ে যাওয়ার উপক্রম হবে তখন কিন্তু আপনি যদি লিঙ্গ বের করে ফেলেন তাহলে কিন্তু ঠেকাতে পারবেন না, ভিতরেই পড়ে যাবে অথবা বাইরে এসে কিন্তু বীর্য বেরিয়ে যাবে। তা আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে থেমে থেমে সহবাস করা। এটাকে স্টার্ট অ্যান্ড স্টপ থেরাপি বলা হয়। স্টার্ট অ্যান্ড স্টপ থেরাপি। আপনি সহবাসে গেলেন, একবার দুবার সঞ্চালন করলেন, আবার আপনি বের করে ফেললেন, বের করে স্ত্রীকে ফোরফিলে করতে থাকবেন, স্ত্রীও বুঝতে পারবে না, স্ত্রী ভাবে যে মনে হয় এরকমই। স্ত্রীকে ফোরফিলে করলেন, একটু স্টপ থাকলেন, আবার ইন করলেন, আবার একবার সঞ্চালন করলেন, মনে হবে যে হয়তো বেরোতে পারে, ঠিক সেই মুহূর্তে আবার আপনি বের করে ফেলবেন স্ত্রীকে। আবার তখন একটু ঠোঁটে চুম্বন দিলেন, কপালে দিলেন, স্ত্রীর মাথার ভিতর চুলে হাত দিলেন, গলায় স্পর্শ করলেন, এভাবে একবার